বন্ধুরা রেডি হয়ে গেছি, তোমাদের কথা দিয়েছিলাম রুমটা দেখাবো, তো দেখে নাও রুমটা কেমন। আমাদের সবাই বেরিয়ে গেছে রুম থেকে, আমি সেকেন্ড লাস্ট বেরোচ্ছি, আরও একজন রয়েছে। তবে তোমাদের দেখিয়ে দেবো আমাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটা কীরকম। কালকে রাতে একবার দেখিয়েছিলাম, আজকে সকালে আরও একবার দর্শন করিয়ে দিলাম। একদম ব্যালকনি থেকে সমুদ্র, প্রচণ্ড যে ঢেউ রয়েছে, আর সবাই পাড়ে বসে এনজয় করছে। চলে এসেছি বিচের ধারে ওল্ড দীঘাতে, হোটেলের সামনের। তো ইতিমধ্যে চা নিয়ে নিয়েছি, মন চাইলো বিচের ধারে বসে একটু চায়ের মজা নিয়ে নিতে, তাই নিয়ে নিলাম এক কাপ চা। জাস্ট প্রথম চুমুকেই অনুভব করলাম যে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল হালকা রোদে। আলাদাই অনুভূতি কিন্তু চা খাওয়ার। চা খাওয়া কমপ্লিট হতেই চলে আসলাম আবার বিচে জলে ভিজতে। আমরা হেঁটে পেয়েছি, দেখো কি সুন্দর ঢেউ আসছে, মন মুগ্ধ করা ফেনাযুক্ত ঢেউ। তো হাঁটা পথে হঠাৎ করে যখনই এই ফেনাযুক্ত জল আসে, মনটা না একটু আঁকুবাঁকু করে যায়। যাই ছুটে সেই দূরের ওই সমুদ্রে, যাই না একটু ঝাঁপিয়ে আসি, স্নান করে আসি। ওয়াও, কত সুন্দর ফেনা এসেছিল। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে সময় অনেকটা হয়ে গেল, রোদ চড়াও হচ্ছে। এই যে তোমরা এই মাছটা দেখতে পাচ্ছ, কমেন্টে জানাও মাছের নামটা কি। আবার এবার পেয়ে গেলাম একটা চিংড়ি মাছ, জ্যান্ত রয়েছে কিন্তু বেশ নড়ছে। বিচে ঘোরাঘুরি করতে করতে পেয়ে গেছিল খিদে, তাই চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ডিম ভুজিয়া দিয়ে ম্যাগিটার দাম নিয়েছিল আমাদের 60 টাকা। খেতে পারফেক্ট ছিল, সত্যি বলতে ম্যাগিটা অসাধারণ, এবং গরম ছিল বলে খেতে আরো বেশি ভালো লাগছিল। ম্যাগি খেয়ে সোজা চলে এসেছি সবজি বাজারে। সবজি কেনা হলে যাব মাছের বাজারে, যেহেতু দুপুরে রান্না দেবো আমরা দোকানে করতে। চলে এসেছি আমরা মাছ বাজারে, এখন কিনবো মাছ। চারদিকটা দেখিনি কি কি মাছ আছে, তো সব রকম মাছ দেখলাম। লাস্ট ফাইনাল ডিসাইড হলো যে মাছের এখান থেকে কেনা হবে রুই মাছ, কাটা হচ্ছে আমাদের জন্য রুই মাছ। রুই মাছ নেওয়া হলে যাব মাংসের দোকানে। মাংস নিতে এসে দেখি মোরগগুলোকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যাতে তারা পালিয়ে না যেতে পারে। আমরা এখান থেকে নিলাম ভিতরে ওই যে লাল মোরগটা, এক পিস নিয়ে নিলাম। চলে এসেছি রান্না করতে দিতে। রুমের মধ্যে ফুল মিউজিক চালিয়ে আমরা করছিলাম ডান্স। তোমরা আইডিয়া করে কমেন্ট করো যে আমরা কি গানে ডান্স করছিলাম। বিকাল হয়ে গেছে, তাই চলে আসলাম বিচে সমুদ্রের ধারে আবার সময় কাটাতে। আসতেই দেখি প্রচন্ড হাওয়া চলছে, পুরো চুল উঠছে আমার। চারিদিকে দেখো সবাই জলের মধ্যে এখনো খেলা করছে। প্ল্যান করলাম সানসেটটা সমুদ্রের ধারেই কাটাবো। ইতিমধ্যে সানসেট হতে চলেছে। ঢেউয়ের পাশে বসে সানসেট দেখার মজাই আলাদা। উফ, অসাধারণ অসাধারণ। সানসেট দেখতে দেখতে আর বিচে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। হালকা খিদেও পাচ্ছে, নিয়ে নিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা খেতে অসাধারণ ছিল, আর এইভাবে তো বিচের ধারে বসে খেতে আরোই অসাধারণ লাগছিল। চলে যাব, অনেকক্ষণ রয়েছি রুমের বাইরে, এখন রুমে গিয়ে নেবো একটু রেস্ট। বন্ধুরা, আমি করি আমার কাজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and please subscribe.